তো ধরেন না আপনার রাস্তাঘাটে ধরেন গাড়ি ঘোড়ার অবস্থা খুব বেশি, আর এখন এই সুযোগে যদি 2 টাকা ইনকাম করতে না পারি, সবসময় কি সুযোগ আসে বলেন? তা আমরা আসলে যারা একটু ছোটখাটো সাদাবাজ মানে সবসময় আর কি করি, আর কি কিছু কৌশল অবলম্বন করে করতে হয়। যেমন আজকে নতুন একটা টেকনিক নিয়েছি, ফকির বেশি কিভাবে সাদাবাজি করা যায়। দেখি কোথাও কোনো মক্কেল পাওয়া যায় কিনা। আমার এক নয়ন্ত দেখে না রে আর এক নয়নে, তবু 2 নয়নে খোঁজে আমার টাকার বান্ডিল রে বন্ধু রে। দেখা দাও না কথা কোনা রইলা কোন দূরে, 2টা টাকা দেন মিয়া ভাই কানারে। হ্যালো, অসুখে থাকবো গোষ্ঠী সত্যা কবরে। কি এই তো কইছ? হ্যাঁ এই তো আনবো আনবো আনবো, টাকা বেশি নাই। হ্যাঁ মাইকের ইকুনি বন্ধ করতো। আচ্ছা আচ্ছা ভাই, 2টা টাকা দেন না ভাই। এই বাংতি নাই, বাংতি নাই। ও ভাই দেন না 2 টাকা। আরে বাইরে বলছি বাংতি নাই ভাই। আল্লাহ তো আমরা করে দুগে চোখ দিছে, দুনিয়া দেখেন, আকাশ দেখেন, পাতাল দেখেন, জমিন দেখেন। আল্লাহ তো আমারও দিছে। শুনছি নতুন বাজারে 1000 টাকার একটা নোট বার হয়েছে। উনি মানুষের কাছে কিন্তু কোনো সময় কেন ধরে যেতে পারি না। আল্লাহ তো আপনাকে সকাল রাত সব পূরণ করছে, আমগরও তো বানাইছে ফকির। যদি একটু মানে ভাই দিতেন, একটু নোটকান ধরে চাইতাম, মনের আশা পূরণ হতো। এত বড় শরীর তুই ভিক্ষা করস কা? তুই কি চোখে দেখস না? কেন আমরা আমার চোখের দিকে তাকান না? 2টা টাকা দেন মিয়া ভাই কানারে, অসুখে থাকবো গোষ্ঠী সত্যা কবরে। বাংতি নেই, বাংতি নেই। দেন না ভাই, একটু দড়ি চাইতাম নোট কান। ওই মানে কান আর আবার 1000 টাকার নোট দেখতে মন চাইছে। এ দড়ি আমার দিয়ে দিবি তো? একটু মনের স্বাদ পূরণ করি। আপনার টিয়া আপনার দিমটা কল লাগে কেন? দেন না। সত্যি কানা নেই তুই? কি বাতাস হইতেছে আমার নাকের কাছে? দি এই যে ও টাকা রে, আরে টাকা শখ হইছে। তুই কত মানুষের রাতে গেছ, কত কিছু করছ জীবন, আর রাতে আইস ভাই। ও মা কিসে? টিয়ার হেডের বিল্ডিং এটা কার? এই তুই বলে চোখে দেখছ না, বিল্ডিং দেখলি কিভাবে? আর না মানে আর হাতে ঘষা খাইছে লাগে যে কি একটা বিল্ডিং এর লাইন লাগে। ওরে টাকা নাকি হাতে, বিল্ডিং নাকি হাতে ঘষা খায়? হন এটা বিল্ডিং নয়, এটা হইলো সংসদ ভবন। ও টিয়া তো নতুন ধরছি, এই কারণে কইতে পারতাম না আর কি। ঠিক আছে ঠিক আছে, ভালো থাকেন। টাকা দে। পকেটে ঢুকালি কে? জান ভাই আল্লাহ মাফ করে দেখ, আপনার 2 টাকা চাইছি আপনার কাছে নাই। কি আল্লাহ মাফ করে দে? 2টা টাকা দে, টাকা দে। কি টাকা ভাই? কোত্থেকে টাকা? কিসের টাকা? আপনার কাছে 2 টাকা চাইছি, আপনার কাছে মাফ করে দিন তো। আল্লাহ মাফ করে দেন। এই দে দিয়ে দে। কি টাকা টাকা করতেছেন আপনার? ফকিরের লগে কি আমরা সাদাবাজি করতেছেন নাকি? কিসের টাকা খুঁজেন আপনি আমার কাছে? কি সাদাবাজি হবে? 1000 টাকা দিলি না? তখন আপনার কাছ থেকে টাকা নিলাম আমি, কিন্তু এখন মানুষ বলে তোমার এখানে আমার কাছে 1000 টাকা খোঁজে। ও ভাই রে ভাই বলাছে মানুষজনের ব্যাপার, মানসিক বাজারের গড় দোলাই মাঝে মনে করিব তুই সত্য কথা কাজ, মিথ্যা কথা কই। তো জান 2টা টাকা দিয়ে দিতি না? দেন মিয়া ভাই আল্লাহ তোর বিচার করো। এই এদিকে আসেন। এই কো বন্ধ কর। কিসে আপনার সমস্যা কি? আপনি আমার অভিশাপ দিয়েছেন, 50 টাকা দেন। 50 টাকা দেন। আবার 50 টাকা দিতে কিনলেন? আপনি আমার একটু আগে অভিশাপ দিলেন না? অভিশাপের একটা মূল্য আছে না? 50 টাকা দেন। রে আল্লাহ রে, দেন তাড়াতাড়ি দেন। যান। কোথেকে আসে এই সমস্ত লোক? আল্লাহ তোর বিচার করো। আবার আমি বলে আদা
আমি সামনে দেখি, ডাইনে দেখি, বামে দেখি, পিছনেও দেখি। কি বলেন? আমি তো দেখি। দুইটা টাকা ডান মিয়া ভাই কানারে। গানে বলেছে কবি বালা রে, তুই বালা মনা তো চোখে দেখো সে হাত দিকে রে রান্দা বানালাম সৌড় ভাই রে নেমে নেন আমি আর কি এই পুরো অনুষ্ঠানের দায়িত্ব এখানে আছি। আমার বড় স্যার অপেক্ষা করতেছে আমার লাই যে কোনো সময় চলে যেতে পারে। স্যার কত লইছ? টাকা তো মাত্র 5,000 স্যার, সকাল থেকে কামাই করছি। দূরে তো দিয়ে হেলা কোন দিকে? আতো দে বড় স্যার লাগে আতো দে থোপড়া দিয়ে দে। কেমনে পারলি তুই সাধারণ মানুষের তো টাকাটা নিতি? সারাদিনকার রোজি স্যার, গরিবের হাড় লাথি দিয়েন না। গরিবের হাঁটো লাতি না, তুই হেতার হাঁটো লাতি দিলে টাকাটা লইছস। তোর কাছে সাধারণ মানুষ, তুই তোর কাছে টাকাটা নিরাপদ। আমি যাই স্যার। আমি বলিস আমার কাছে আপনার নিরাপদ। কাছে নিরাপদ স্যার, আপনি রাখেন। যা যা যাই। যা, ওই কাউরে কিছু বলার দরকার নেই, রাস্তা দিয়ে আমি আইনের লোক। ঠিক আছে স্যার, আপনার হেড হয়ে থাক। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে অচেনা এক মানুষ আমার পাগল করেছে। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে। আজকে ঈদের কয়দিন হরে বোরে লই তো যাইয়াম হালিরে লইয়া যাইয়াম, আবার অফিসে চলি আইব, তাড়াতাড়ি যাইতে হইব। আসসালামু আলাইকুম। রাখ তো সালাম। তুই যে আমার আন্ডারে চাকরি করিস এটা ভাবতে আমার কষ্ট লাগছে। কিভাবে পারলি তুই একজন সাধারণ মানুষকে ঠকিয়ে নিতি? কি নিছি ওমা তারা একে আছে জানে নাকি আমি হারাম পয়সা লই না। তুই কিভাবে পারলি? তুই যে আমার আন্ডারের একজন অফিসার এটা ভাবতেই আমার কষ্ট লাগছে। কেন নিলি তুই? কিভাবে পারলি? আচ্ছা ঠিক আছে, আমি নিছি, আপনি দেখি বলেছেন, আমি বুঝি ফেলছি। আমি জানি আপনিও ঘুষ করো, আমিও ঘুষ না কি আমি ঘুষ করবো, মাল তো লই। তোর মতো পুলিশ অফিসারের কারণে তো দেশে এত পুলিশের এত বদনাম। কিভাবে পারলি? সাধারণ মানুষকে ঠকিয়ে নেওয়া কি এটা কি অন্যের হক খাওয়া? এটা কি ঠিক না? কখনোই ঠিক না। তুই লই ফেলছি, তাহলে স্যার ধরেন আপনি রাখি দেন। স্যার লই হেলাইছি যান, তাহলে যাই গে। টাকা পয়সা তোদের কাছে নিরাপদ না। কার কাছে নিরাপদ? নিরাপত্তার স্বার্থে দে। নিরাপত্তার স্বার্থে আমরা তো দিতাম। ধরেন কি তুই আমাকে হাত দিয়ে স্পর্শ করেছিস, দে। মানে আপনি স্পর্শ করতেন না? না, পকেটও দিতাম। আল্লাহ আমাকে হক এইসব হারাম নেওয়া খাবার ঠিক আছে, শুধু নিরাপত্তার স্বার্থে তোদের কাছে তো সবকিছু নিরাপদ না। এই কেন রাখলাম আর কি। ঠিক আছে যা। স্যার কি চাকরি আপনি কেমনে আইছেন, আমি কেমনে আইছি এটা আমরা জানি। আর আমরা দুইজন দেন খাই না করতে, এটা হবে কে জানে। স্যার 5,000 টাকা হারা দিনে বহুত কষ্ট করে কামাইছি, টেয়াটা ভাগ করি হেলান। আর 2,500 আন্নের 2,500 কি ওই 5,000 ওইটা তার কাজ শুরু হয়ে গেছে। কি হয়েছে? সব পুলিশ অফিসার হইলে যায়। হ্যাঁ আপনি এই যে ঈদে এসব একটা ঈদ গেল, বউ অনেকদিন বলতেছে আমাকে একটা শাড়ি দাও, দিতে পারি না, কিভাবে দিব? পুলিশ অফিস সব পুলিশ অফিসার হইলে যায়। আচ্ছা একটা শাড়ি বউর জন্য যদি একটা শাড়ি কিনি কত লাগতে পারে? ধরেন আপনার বউর জন্য আপনি যদি বড় শাড়ি দিতে একান্ত নাই তাহলে তারে আর কাছে বিবাহ দিবেন। কি কই মুখ ছুটি যায় খালি, বুঝছেন স্যার? যেহেতু আপনার ওয়াইফ, সেহেতু আপনি 2,000 টাকার নিচে শাড়ি দিতে পারতেন না। দিলাম। কোন আন্তন? এখান থেকে বউকে দিয়ে দিলাম। কত? কত শাড়ি কিনতে কত লাগবে? 2,000 দিলাম। এই 5,000-এর তো 2,000 ভাবিরে দিয়ে লাইছেন। আমি রাখছি। না না, আর কোয়ালয় না বাড়ি গেছেন। স্যার ভাবিরে দিছেন, আর কোনো আপত্তি নাই। আজ যে 3,000 আছে আর 100 আন্নের 100 ভাগ করি হেলান। আইনের কথা বলবেন আপনারা, করতো নি কাকা? ভাগ করেন। কি 100 3,000 ওইটা শুরু হয়ে গেছে। অত দেন এত কাশ আইয়ে এদিকে আয়।
কি শালি অনেক দিন যাবত কইছে দুলা ভাই একটা 3 পিস দেন। 3 পিস আপনি না দিতে তারে আর কাছে বিয়ে না লাগতো না আপনার হালি আপনি বিবাহ করেন। এই! ও সরি বলেছি। আচ্ছা শোন, এই যে শালিরে যদি একটা 3 পিস দিই কত লাগতে পারে? শালি যেহেতু আপনার সে ক্ষেত্রে মনে করেন যে 1500 টাকার নিচে তো দেওয়া যায় না। দিলাম, কোন অন্তর এখান থেকে শালিকে দিয়ে দিলাম। 3000 তো 1500 শালিরে দিচ্ছেন। ওয়াও, আমি রাখছি। না ধরে না শোনো না, আপনি একবার দিচ্ছেন বউরে, আমি দিচ্ছেন হালিরে, গেছে টেয়া হারে না, আর রয়েছে 1500। এরই বইরে দিচ্ছি, আল্লাহর কাছে বলে দিচ্ছি 1500 আছে আর আল্লাহর হুকুম আমার হালিরে যদি গুটতাম লইতাম না যাই হেতি সোয়া দিই মারি আলাই মানে 750 করে ভাগ করবো আর 750 আর 750 ভাগ করি এলাম। দাঁড়া, তোদের জন্য তো জীবনটা আমার মানবতার জন্য উৎসর্গ করে ফেলতেছি। তোর মতো একটা কাজে ছেলে আছে বাসায়, আর মতো মানি তো সেরা আর কি। যাই হোক, 3 মাসের বেতন দিতে পারি না। আচ্ছা, এই যে 3 মাসে 500 করে যদি বেতন দিই তাহলে কত লাগতে পারে? আমনের কাজের হোলারে টেয়া না দিতে হলে আপনি হালির লগে বিয়ে না দিয়ে হেলাইবেন। এদিকে আয়। কত লাগতে পারে সেটা বল। 500 করে 3 মাসে 1500। দিলাম, কোন অন্তর এখান থেকে দিয়ে দিলাম। তো আর রইছিনি আমি ধরছি না, আপনি ধরেন না, শোনো না, বরে হালিরে কাজের হোলারে সব দিয়ে হেলাইছেন। ওয়াও ওই হোলা তো আমি 5000 টাকা লইছি, হালিরে লই গুইতেন যাই হেতে কাই। ওয়াও, শোন, এদিকে আয়। এই যে এদিকে আয়, শোন। আমি যাই কিন স্যার, আল্লাহ ধরে আমি ডিউটি চলে যাই। এই শোন, এদিকে আয়। আবার কি কিছু শিখ, জীবনটা মানুষের জন্য উৎসর্গ করবি, কখনোই মানুষের হারাম খাবি না, ঠিক আছে? মানুষের আরাম খাইতাম না, আমনেরটা একদিন হইলেও খাইয়া না, বলছি কি ঠিক আছে, ওকে খাইতাম না। এই এদিকে আয়। আবার কি বাবা রে, আর তো সব গেছে। আমি তো বুঝতে পারছি তুই একটা ব্যাগ কর। তাই ব্যাক করলাম, হলে আটে আনলে বলেন কেন? এই যে তোর অফিসার একজন কেনাকাটা করার জন্য শাড়ি কিনবে, 3 পিস কিনবে, এই যে যাবে, উনি কি হেঁটে হেঁটে যাবে? না, কি লে আনি যাইব, কি লে তো সিএনজি দি যাইব। তো সিএনজি ভাড়াটা কে দিবে? কে দিব? তুই বেতন পাইছত না? পাইছি। তো দে 1000 টাকা দে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাচ্চে 5000 লাইছে, 6000 টান দিছে, বুঝিয়া লাইছে। আজকের না, হ্যাঁ আজকের না, টিয়া যায় আর আই বুঝি। আপনারা আসেন ব্যাটকান একসাথে ব্যাটকান। এই আকল জ্ঞান আছে কাজ কর। না, দিচ্ছি বাবু রে, আপনি টিয়া লাগবে দিতেন না নি ধরে দে। যা তো 6000 হয়েছে তো কেন পড়বো, তোর পাল্লার কথা পড়বো 15। কখনোই অন্যের হক মেরে খাবেন না, ঘুষ নিবেন না, মানুষকে এইভাবে ঠকিয়ে, সাধারণ মানুষকে ঠকিয়ে কখনো কাজ করবে না। ও দুলা ভাই, কে রে? দুলা ভাই গো, এই কেডা? আনে ফোন ধরেন না কা, আনে ফোন ধরেন না কা। আপা তো শেষ, কি হয়েছে? আপা বাথরুমে ওড়ি 2 ভাগ। হ্যাঁ? ওর ডাক্তারের কাছে নিয়েছি, লোক করে সদর হসপিটালে কয় টাকা নিতে হইব, 50,000 টাকা লাগবে অপারেশন করতে। ও আল্লাহ, বউ বলে ওরে মাথা ভাঙিয়ে গেলেছে। কত লাগবে? 50,000 লইছি, সর্বমোট 6,000, অন বলে লাগবে 50,000। আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি। স্যার কি হয়েছে? ভাবি হুঁচি মেলে বাথরুম হড়ি 2 ভাগ হয়ে 49,000 টাকা অপারেশনও লাগবো। একটু আগে বলি গেছি, আল্লাহর কথা ভরসা নিতে উঠবে। আমি বুঝে গেছি, হারামে আরাম নাই। বাবা কই গো? প্রতিদান টিভি সুস্থ বিনোদনের এক প্রতিচ্ছবি।